শান্তিপুর নামের ছোট্ট একটি গ্রাম, চারদিকে সবুজ ধান ক্ষেত, তাল গাছ আর পাখির ডাক, সব মিলিয়ে খুবই শান্ত একটি পরিবেশ। বৈশাখ মাস চলছে, গরমের সাথে সাথে মাঝে মাঝে কালো মেঘ জমে আবার চলে যায়, কিন্তু সেদিন বিকেলটা ছিল অন্যরকম। স্কুল ছুটি হয়েছে, তাহাসিন, আরিবা আর নাফিস একসাথে বাড়ি ফিরছে। ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আরিবা বলল, দেখো না ধানগুলো কি সুন্দর হয়েছে, আর কয়েকদিন পরই কাটা হবে। নাফিস বলল, হ্যাঁ, আব্বু বলেছে এবার ফলন খুব ভালো হবে। তাহাসিন একটু হেসে বলল, তাহলে তো সবার ঘরে খুশি আসবে। ঠিক তখনই হঠাৎ করে এক ঝাপটা বাতাস এলো। আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। আরিবা একটু ভয় পেয়ে বলল, তাহাসিন চলো তাড়াতাড়ি বাড়ি যাই, আমার মনে হচ্ছে ঝড় হবে। আর কিছু হবে না, একটু বাতাস হলেই তোমরা ভয় পাও। তাহসিন, না সত্যি বলছি, এই সময় কালবৈশাখী ঝড় হঠাৎ আসে। তাহসিন ওদের কথা শুনলো না। চলো ওই বাঁশবাগানের দিকে যাই, একটু ঘুরে যাই, তারপর বাড়ি যাব। বন্ধুরা অনিচ্ছা সত্ত্বেও তার সাথে গেল। বাঁশবাগানে পৌঁছানোর কিছুক্ষণ পরে বাতাস আরো জোরে বইতে শুরু করলো। বাসগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে শব্দ করছে। হঠাৎ করে আকাশে চিরে বিদ্যুৎ চমকালো, তারপরে ভয়ঙ্কর বজ্রপাত শুরু হলো। আর এবার চিৎকার করে উঠল, তাহাসিন এখনই বাড়ি যেতে হবে। দাঁড়িয়ে থাকলে বিপদ আরো বাড়বে, আশ্রয় খোঁজো। ঠিক তখনই ঝড় শুরু হয়ে গেল। বাতাস এত জোরে বইছে যে দাঁড়িয়ে থাকাই কঠিন। তিনজন দৌড়ে কাছের একটা পুরনো ভাঙা কুড়ে ঘরের ভিতরে ঢুকে পড়ল। ঘরটা অন্ধকার, ছাদের ফাঁক দিয়ে পানি পড়ছে। বাইরে ঝড়ের শব্দ, গাছ ভাঙছে, টিন উড়ছে, বজ্রপাত হচ্ছে। তাহাসিন ভয় পেয়ে বলল, আমরা কি এখন নিরাপদে আছি? আল্লাহর উপর ভরসা রাখো তাহাসিন। নাফিস হাত তুলে দোয়া শুরু করলো, হে আল্লাহ আমাদের রক্ষা করো। তাহাসিন চুপ করেছিল, কিন্তু তার মন কাঁপছিল। হঠাৎ বজ্রপাতের আলো দেখা গেল ঘরের কোণায় একটা ছোট্ট বিড়াল কাঁপছে। সে ভিজে গেছে, চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে আছে। তাহাসিন ধীরে ধীরে বিড়ালটির কাছে গেল। ভয় পেও না বিড়াল বন্ধু। সে বিড়ালটাকে কুলে তুলে নিল। তুমি ওকে বাঁচাচ্ছ? ও তো আমাদের মতোই অসহায়। যত সময় যাচ্ছে ঝড় আরো বাড়ছে, ঝড় কোনো থামার নামই নেই। তিনজন একসাথে বসে পড়ল। আমি ভুল করেছি, তোমাদের কথা শোনা উচিত ছিল আমার। ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা তাহাসিন। আল্লাহ চাইলে আমাদের বাঁচাবেন। এবার তাহাসিন হাত তুলে দোয়া করলো, হে আল্লাহ, আমি আর অবাধ্য হব না, তুমি আমাদের রক্ষা করো। সারা রাত ঝড় চলল, ধান ক্ষেতের উপর তাণ্ডব চালালো বাতাস, গাছ ভেঙে পড়লো, শিলা বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেল। গ্রামের মানুষ ঘরের ভেতরে বসে দোয়া করছিল। ভোর হলে ঝড় থামলো। তিনজন কুঁড়ে ঘর থেকে বের হলো, চারদিকে যেন ধ্বংসের চিহ্ন। তারা মাঠের দিকে গেল। মাঠে গিয়ে তারা যা দেখলো তাতে সবাই থমকে গেল। ধান ক্ষেত আর আগের মতন নেই, সব ধান মাটির সাথে লুটিয়ে পড়েছে, অনেক জায়গায় পানি জমে গেছে, শিলায় ভেঙে গেছে ধানের শীষ। একজন কৃষক, নাম সালাম চাচা, মাঠের মাঝে বসে আছেন। হে আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। চাচা, কি হয়েছে আপনার? সালাম চাচা কাঁদতে কাঁদতে বললেন, এই ধান ছিল আমার সব, ঋণ নিয়ে চাষ করেছিলাম, এখন আমি কি করব বলো? তার পাশে তার ছেলে দাঁড়িয়েও কাঁদছে। আমরা কি খেয়ে এখন বাঁচব? এসব কথা শুনে তাহাসিনের চোখে পানি চলে এলো। সে মনে মনে ভাবল, আমি তো শুধু মজা করতে গিয়েছিলাম, কিন্তু এই ঝড় কত মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। হে আল্লাহ, আমাদের ক্ষমা করো। তাহাসিন তার বন্ধুদের বলল, আমাদের বসে থাকলে হবে না, কিছু করতে হবে তাদের জন্য। আমরা ছোট, কিন্তু চেষ্টা করতে পারি। চলো সবাইকে নিয়ে সাহায্য করি। গ্রামের মানুষ একসাথে হলো। যার ঘরে যা আছে, চাল ডাল টাকা, সব এনে ভাগাভাগি করতে লাগলো। তাহসিনের বাবা বললেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াবো। তাহসিন নিজের জমানো টাকা এনে দিল। এটা খুব বেশি না, কিন্তু আমি দিতে চাই। এই মনটাই সবচেয়ে বড় তাহসিন। কিছুদিন পর গ্রামের অবস্থা একটু একটু করে ভালো হতে লাগলো। নতুন করে ফসল লাগানো শুরু হলো। তাহসিন এখন নিয়মিত নামাজ পড়ে, মায়ের কথা শুনে মানুষকে সাহায্য করে। একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমাদের ঝড় অনেক কিছু শিখিয়েছে। তার মা পাশে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ বাবা, ঝড় শুধু ধ্বংস না, এটা মানুষের ঈমান পরীক্ষা করে।